আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা ভালো আছেন। তো আপনারা আমাকে যে এই যে একটা বৃত্তের মাঝখানে দেখতে পাচ্ছেন, একটা উইন্ডোজের পাশে এক কোণায় বৃত্তের মাঝখানে দেখতে পাচ্ছেন। তো আমি আসলে কিভাবে এই বৃত্তটা বানিয়েছি আর কিভাবে টিউটোরিয়াল ভিডিও বানানোর সময় বৃত্তটা বানাতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত দেখুন আমরা মূলত এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের এই অপশনটা চলে গেল। এখন আমরা এটাকে আবার নতুন করে আনবো। এখানে আমরা প্লাস অপশনে প্লাস আইকনটাতে চাপবো। প্লাস আইকনে চাপার পরে এখান থেকে আমরা ভিডিও ক্যাপচার ডিভাইস এই অপশনটাতে চাপবো। এখানে চাপার পর ওকে অপশনে চেপে দেব। এখান থেকে দেখুন আমরা কিন্তু এখানে অনেকগুলো ক্যামেরা অপশন দেখতে পাচ্ছি। আমি যে এই যে ক্যামেরার অপশনটা ইওএস ওয়েব ক্যাম ইউটিলিটি, এটার মাধ্যমে আমি আসলে ডিএসএলআর ক্যামেরাকে অ্যাড করতে পারি। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা ই সফট আইভি ক্যাম, এটা হচ্ছে একটা মোবাইলের ভার্চুয়াল ওয়েব ক্যাম। মোবাইলের ক্যামেরাটাকে ইউজ করে আমি ওয়েব ক্যাম বানাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইরিয়ন ওয়েব ক্যাম, এটা হচ্ছে আমার এই যে এখন আমরা আমরা যে মোবাইলটা দিয়ে রেকর্ড করছি সেটার ওয়েব ক্যাম হিসাবে আমি ব্যবহার করছি। আমি একটা সিম্ফনি হেলিও 30 মোবাইলটা ইউজ করছি। সিম্ফনি হেলিও 30 ফোনটার মাধ্যমে আসলে আমি ভার্চুয়ালি কোনো কেবল ছাড়াই সরাসরি আমার কম্পিউটারে ওয়েব ক্যামেরা হিসেবে এটাকে ব্যবহার করছি। ব্যবহার করে এটাকে আমি এখানে দেখুন ক্যামেরাটাকে কিন্তু এখানে নিয়ে এসেছি। এখন আমরা ওকে বাটনে চাপ দিচ্ছি, তাহলে কিন্তু এই যে ক্যামেরাটা এখানে দেখাচ্ছে। তো এই ক্যামেরাটা যদি আমরা এটাকে সার্কেল করে দিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে। যদিও এভাবে রাখলেও আমি রাখতে পারতাম, তবে আমার মনে হয় এটাকে এভাবে না রেখে যদি আমি সার্কেল করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। তার জন্যই মূলত আমি এই কাজটা করেছি এবং টিউটোরিয়াল ভিডিওতে সার্কেল করে দিলে আসলে দেখতে ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা এটাকে আবার সেটিং করব। এখানে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফিল্টার নামে একটা অপশন পাবো, এখানে চাপতে হবে। এখানে চাপার পর এখান থেকে আমরা আরও কিছু অপশন এটাতে অ্যাড করব। যখন প্রথমত এই যে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইমেজ মাস্ক ব্ল্যান্ড এই অপশনটাতে ক্লিক করব। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর এইখানে আসলে আমাদেরকে ইমেজটাকে মাস্ক করতে হবে একটা বৃত্তের মাঝখানে। তো বৃত্তের মাঝখানে যদি মাস্ক করতে চাই তাহলে আমাদেরকে একটা বৃত্ত আগে ক্যাপচার একটা বৃত্ত মানে আগে ফটোশপ দিয়ে বানিয়ে নিতে হবে। সেটা অবশ্যই বানিয়ে আমাদেরকে একটা যে কোনো একটা জায়গায় কম্পিউটারে সেভ করে রাখতে হবে। তো আমরা এটা ব্রাউজ অপশনে ক্লিক করছি। ক্লিক করে আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করলে আমি একটা অলরেডি আগে থেকে সার্কেল বানিয়ে রেখেছিলাম, সেই সার্কেলটা আমরা এখন ওপেন করব। তো দেখুন এই যে আমাদের সার্কেলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখন দেখুন সার্কেল ওপেন হওয়ার পর এটা কিন্তু কালো দেখাচ্ছে, যদিও আমার ফেসটা দেখানোর কথা ছিল। আসলে এখনো কিছু সেটিং বাকি রয়েছে। এখন এখান থেকে আমরা আলফা মার্কস নামে এই যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেব। তাহলে দেখুন আমাদের ফেসটা কিন্তু এখন বৃত্তের মধ্যে চলে এলো। কিন্তু এখানে তারপরেও কিছু প্রবলেম রয়েছে। দেখুন এখানে ডান পাশে বাম পাশে একটা বাড়তি অংশ দেখা যাচ্ছে, আমাদেরকে এই বাড়তি অংশটাকেও কেটে দিতে হবে। তো এর জন্য আমরা আবারও আরেকটা প্লাস আইকন থেকে ক্রপ ক্রপ নামে একটা অপশন রয়েছে, এটা নিয়ে নেব। নিয়ে ওকে চাপছি। ওকে চাপার পর আমাদেরকে এখান থেকে ডান থেকে কিছু কিছু অংশ ক্রপ করে দিতে হবে, বাম থেকেও কিছু অংশ ক্রপ করে দিতে হবে। তো এখানে দেখুন আমরা যদি মনে হয় ফাইল সফটওয়্যারটা এখানে যে আমরা যদি 120 125 দিলাম, হলো না, আর একটু বাড়িয়ে দিতে হবে 130 দিয়ে দেখি। হ্যাঁ, মোটামুটি চলে। এখন রাইটেও আমরা 130 দিয়ে দেব। এখানে আমরা 130 দিলে যে এটা পারফেক্ট কাজ করবে এটা কিন্তু বলা যাচ্ছে না। এক এক ডিভাইসে এক একভাবে কাজ করতে পারে। আপনি যে ডিভাইস দিয়ে ওয়েব ক্যামেরা চালাচ্ছেন বা আপনি যে ক্যামেরাটাকে এটার সাথে কানেক্ট করছেন সেই ক্যামেরার ফ্রেম রেট অথবা সেটিং এর উপর ভিত্তি করে আসলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো মোটামুটিভাবে আমাদের বৃত্তটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন ক্লোজ বাটনে চেপে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু আমাদের এই অপশনটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে বড় করে দিতে পারেন, এটা এখানে রাখতে পারেন। আপনি চাইলে এটাকে ছোট করে এপাশে রাখতে পারেন। আপনি চাইলে এটাকে বড় করে এখানে রাখতে পারেন। তাহলে দেখুন আমরা যখন রেকর্ড করছি তখন কিন্তু হ্যাঁ, এখন কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই এইখানে অংশটা দেখাচ্ছে। আসলে আমি যখন টিউটোরিয়াল ভিডিও তৈরি করব অথবা যাই করব তখন কিন্তু
আমি আমার স্ক্রিনে আমার ক্যামেরাটা দেখতে পাবো না। আবার যখন আমরা এটাকে যদি এপাশেও রাখি, এপাশে রেখে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু এই ক্যামেরাটা আমার এই অংশটুকু রেকর্ড হবে। তবে আমি যখন কাজ করব তখন কিন্তু এই রেকর্ডকৃত অংশটুকু আমি দেখতে পাবো না। আমি পুরো ডিসপ্লেটাই শুধু দেখতে পাবো। এটা একটা চমৎকার বিষয়। যদিও আমাকে রেকর্ড করা হচ্ছে কিন্তু আমি এটা আহ, এই ডিসপ্লেতে আমাকে এটা ডিস্টার্ব করছে না। তো আপনারা চাইলে এভাবে করে কিন্তু OBS সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি আপনার ফেস ক্যাম আপনার টিউটোরিয়াল ভিডিওর সাথে অ্যাড করতে পারবেন। এটা করার জন্য আপনার পরবর্তীতে কোনো এডিট করার ঝামেলা থাকছে না, একবার এই কাজটা হয়ে যাচ্ছে। যদিও আমরা প্রিমিয়ার প্রো অথবা ক্যামতাশিয়া দিয়ে এটা করার ক্ষেত্রে দ্বিতীয়বার এডিট করে এখানে বসাতে হয়, জায়গা মতো বসিয়ে বসিয়ে কাজ করতে হয়। তো তবে যদি আপনি এ ধরনের ঝামেলা না করতে চান তাহলে কিন্তু আপনি একবারেই এই কাজটা করে নিতে পারেন। আশা করছি ভিডিওটা কারো না কারোর কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি সামনে কোনো ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।